তিলকরত্নে দিলশান ধর্মের পথে এক অন্তরাত্মার আহ্বান। একজন মানুষ যখন নিজের অন্তরাত্মার দিকে ফিরে তাকায় তখন সে শুধু নিজের পরিচয় খোঁজে না, সে খোঁজে মুক্তি। তিলকরত্নে দিলশান, যিনি একসময় ছিলেন তুয়ান মোহাম্মদ দিলশান, তার জীবনের সবচেয়ে গভীর সিদ্ধান্ত ছিল ধর্মান্তর নয়, বরং আত্মার প্রতি শ্রদ্ধা। এই ভিডিও সেই যাত্রার গল্প, যেখানে ধর্ম নয়, ভালোবাসাই ছিল পথপ্রদর্শক। দিলশানের শৈশব কেটেছে শ্রীলঙ্কার কেলানিয়া অঞ্চলে, যেখানে বৌদ্ধ মন্দিরের ঘণ্টাধ্বনি, ধূপের গন্ধ আর পিপাসার্ত চোখে বোধিসত্ত্বের মূর্তি তাকে ছুঁয়ে যেত। যদিও তার পরিবার ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল, তবু চারপাশের বৌদ্ধ সংস্কৃতি তাঁর হৃদয়ে এক নীরব সুর তুলেছিল। শিশুকালে দেখা সেই শান্ত মুখ, সেই ধ্যানী চোখ তার ভেতরে এক অদৃশ্য আকর্ষণ সৃষ্টি করেছিল। যখন তিনি ব্যাট হাতে মাঠে নামতেন তখন তার চোখে শুধু বল নয়, ছিল একাগ্রতা, ধ্যান এবং নিয়ন্ত্রণ। ক্রিকেট তার কাছে শুধু খেলা ছিল না, ছিল এক ধ্যানমগ্ন অনুশীলন। প্রতিটি ইনিংস যেন ছিল এক প্রার্থনা, প্রতিটি রান যেন ছিল আত্মার অর্ঘ্য। এই অভিজ্ঞতা তাকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে, আমার এই একাগ্রতা কোথা থেকে আসে, কেন আমি শান্তি খুঁজি? দিলশান ধীরে ধীরে বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়তে শুরু করেন, ধম্মপদ, সূত্রপিটক এবং বুদ্ধের জীবন। তিনি আবিষ্কার করেন, বুদ্ধের শিক্ষা তার হৃদয়ের সঙ্গে কথা বলে। আত্মনিয়ন্ত্রণ, করুণা এবং অনিত্যতা, এই তিনটি শব্দ তার জীবনের মানে বদলে দেয়। তিনি বুঝতে পারেন তার হৃদয় বহুদিন ধরে এই পথের অপেক্ষায় ছিল। একদিন এক নির্জন সন্ধ্যায় তিনি কেলানিয়া রাজা মহাবিহারে বসেছিলেন। বোধিসত্ত্বের মূর্তির সামনে ধূপ জ্বলছিল, বাতাসে ছিল শুদ্ধতা। সেই মুহূর্তে তিনি অনুভব করেন, এই ধর্ম তার নয়, এই ধর্ম তিনি। তিনি নাম পরিবর্তন করেন, কিন্তু তার চেয়েও বড় ছিল তার অন্তরের পরিবর্তন। তিনি বৌদ্ধ ধর্মে ফিরে আসেন, যেন এক হারানো সুরে ফিরে পাওয়া সঙ্গীত। 2009 সালে পাকিস্তানে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন দিলশানের সঙ্গে কিছু পাকিস্তানি ক্রিকেটারের হৃদ্যতা গড়ে ওঠে। এক সন্ধ্যায় তাকে ধর্মীয় আলোচনায় আমন্ত্রণ জানানো হয়। তাকে ইসলামে ফিরে যাওয়ার দাওয়াত দেওয়া হয়, ভদ্রভাবে, আন্তরিকভাবে। দিলশান সেই প্রস্তাব শুনলেন, মাথা নত করলেন এবং এক গভীর শান্ত কণ্ঠে বললেন, আমি আমার পথ খুঁজে পেয়েছি। বুদ্ধের শিক্ষা আমাকে শান্তি দিয়েছে, আমি সেই শান্তির সঙ্গেই থাকতে চাই। এই উত্তর ছিল না কোনো বিতর্ক, না কোনো প্রতিক্রিয়া। এটি ছিল এক অন্তরাত্মার ঘোষণা, যেখানে শ্রদ্ধা ছিল কিন্তু দ্বিধা ছিল না। তিনি সেই দাওয়াত ফিরিয়ে দেন, কিন্তু সম্পর্কের সৌন্দর্য বজায় রাখেন। তার ভেতরের বৌদ্ধ দর্শন, অহিংসা, সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ এই মুহূর্তে যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। ক্রিকেট বিশ্বে যে কয়জন খেলোয়াড়ের নাম উজ্জ্বল হয়ে আছে, সেখানে দিলশানের নাম অন্যতম। তার উদ্ভাবিত শট দিলস্কুপ ক্রিকেটকে শিখিয়েছে সৃজনশীলতার মানে। দিলশানের ক্রিকেট ক্যারিয়ার ছিল বহুমাত্রিক, যেখানে ব্যাটিং, বোলিং, এমনকি উইকেট কিপিংয়েও তিনি নিজেকে প্রমাণ করেছেন। আমরা ভিডিওতে ক্রিকেটে তার কী অবদান বা অর্জন সে বিষয়ে আলোচনা করব না, ফোকাস করব বৌদ্ধ ধর্মে তার আকর্ষণের কথা। দিলশান কখনও জনসমক্ষে তার ধর্মান্তর নিয়ে উচ্চবাচ্য করেননি, কারণ তার কাছে ধর্ম ছিল শব্দ নয়, অনুভব। তিনি বিশ্বাস করতেন যে ভালোবাসা গভীর তা চিৎকার করে না, তা ধ্যান করে। তার জীবনযাত্রায়, তার আচরণে, তার চোখের গভীরতায় সেই পরিবর্তন ধীরে ধীরে ফুটে ওঠে। তিনি ধ্যান করেন, দান করেন এবং বৌদ্ধ উৎসবে অংশ নেন। তার ক্রিকেটীয় কৌশলেও দেখা যায় বৌদ্ধ দর্শনের প্রভাব, ধৈর্য, সংযম এবং করুণা। তিনি যেন মাঠে এক ধ্যানী যোদ্ধা,
যিনি প্রতিপক্ষকে জয় করেন অহিংসার মাধ্যমে। তিলকরত্নে দিলশানের ধর্মান্তর আমাদের শেখায় ধর্ম শুধু বিশ্বাস নয়, ভালোবাসা। তার যাত্রা ছিল এক অন্তরাত্মার আহ্বান, যেখানে বৌদ্ধ ধর্মের শান্তি, শুদ্ধতা এবং করুণাই ছিল পথপ্রদর্শক। এই ভিডিও সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা, একজন মানুষের আত্মিক জাগরণের প্রতিচ্ছবি।